आगे अल्लाह के से बहुत दुआ कुछ अल्लाह हमारे हो अल्लाह ने ना अल्लाह माकी तुम्हें हयात दो। মমতাজ খান পাঠান পাকিস্তানের পেশোয়ারের মানুষ, এদেশে এসেছিলেন বাণিজ্য করতে। 1971 সালে মুক্তিযুদ্ধে এদেশেরই কিছু মানুষ সহযোগিতা করেছিল বর্বর বাহিনীকে। আর মমতাজ খান পাঠান বিবেকের তাড়নায় জুলুমের প্রতিবাদ করতে তার জন্মভূমি পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে হাতে তুলে নেন অস্ত্র। যুদ্ধে আহতও হন তিনি। এখানে আমি তোমাদের সাথে ব্যবসা করতেছি, তোমাদের সাথে বসে আছি, তোমাদের সাথে খাইতেছি, তোমাদের সাথে ঘুমাইতেছি, তোমাদের সাথে আমার ওঠা বসে আছে। এখন তোমার উপরে মুসিবত আলো তো আমি মমতাজ খান আমি পাকবো? আমার খোদা মাফ করবো? আমি মাকে মাফ করবো না, আমি পাকছি না। টাঙ্গাইলে 11 নম্বর সেক্টরের বেশ কটি প্রত্যক্ষ যুদ্ধেও অংশ নেন। শুধুমাত্র মুক্তিযুদ্ধ করার কারণে পাকিস্তানে তিনি চিহ্নিত হয়েছেন গাদ্দার হিসেবে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সেখানকার আদালতে ফাঁসির রায়ও হয়েছে। তাই পাকিস্তানে ফিরে যাবার সব পথ বন্ধ। সরকার আমাকে ফাঁসি অর্ডার দিয়েছে, জনগণ আমাকে ফাঁসি অর্ডার দিয়েছে, আমার ছেলে আমাকে ফাঁসি অর্ডার দিয়েছে, তারা সরকার কাছে বিচার চাইছে। যুদ্ধের পর বঙ্গবন্ধু তাকে ডেকেছিলেন ভাই বলে। তৎকালীন সরকার তাকে মোহাম্মদপুরে যে বাড়িটি নামমাত্র মূল্যে বরাদ্দ করেছিল সেটির মালিকানা এখনো বুঝে পাননি। একটি আশ্রয়ের জন্য এখনো তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। বঙ্গবন্ধু কি বলছি সেদিন, তাদের যা যা লাগে তাই দিবা। তো আমি একটা বাড়ি দেওয়ার যোগ্য নাই, তাহলে বঙ্গবন্ধু মুকুন দাম নাই এদের কাছে। মন্ত্রীর কাছে দিছি কি চিঠি পড়ো, সেও খালি চিঠি দেখছি। কাঁপো কি তোমরা আমার একটা বাড়িতে দেবো, একটা বাড়ি চাই, তোমাদের কাছে আর কোটি কোটি টাকা চাই না। পাকিস্তানে নিজের বিপুল বিত্ত বৈভব ছিল, আর এদেশে তিনি একেবারেই নিঃস্ব রিক্ত। তবুও তিনি পরিতৃপ্ত বোধ করেন এই ভেবে যে 71-এ নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে একটি জাতির অভ্যুত্থানের গর্বিত অংশীদার হতে পেরেছেন তিনি। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।